বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই মানুষটার মধ্যে কি দেখলো, তার মধ্যে কি মোহ আছে, যিনি 111-এ মসজিদ ভালো ইমাম পরিবর্তন করতে হবে, যিনি বঙ্গবন্ধুকে এখন ধারণ করেন, চার নেত্রী কুখ্যাত হাসিনা, যিনি বগুড়া জেলার রাজনীতি ধ্বংস করেছেন। বিএনপির বিরুদ্ধে আমরা নই, আমরা বিএনপিকে জন্ম দিয়েছি। কোন পিতা মাতা যখন কোন সন্তান দুনিয়াতে নিয়ে আসেন, আল্লাহ তাকে দেন, সে যদি বিকলাঙ্গ হয়, সে যদি অন্ধ হয়, সে যদি বধির হয়, সে যদি কর্মহীন হয়, তারপরও কিন্তু তার সন্তান, সেটাকে ফেলে দেয় না, দেয় কি? ফেলে দেয়। আমরা দেখেছি যে মুখ দিয়ে লাল পড়তেছে, চলতে পারে না, শটান হয়ে পড়ে আছে, তারপরও মা বাবা বুকের মধ্যে জড়ায় নিয়ে থাকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মদাতা, আমি নিজেকে স্বীকার করছি। আমার সন্তানরা আমার কাছেই আছে এবং আমি যতদিন বেঁচে থাকবো তারা আমার সন্তান হিসাবেই থাকবে। অনেকেই মনে করে যে খোকা বিএনপির বিরুদ্ধে যে হয়তো স্বতন্ত্র নির্বাচন করতেও পারে, কিন্তু এখন না। আমি বিএনপির জন্ম দিয়েছি, জন্মদাতা হিসেবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার পরে যদি দেখি বিএনপি আমাকে আর পছন্দ করছেন না, আমি ব্যাক টু প্যাভিলিয়ন, আমি নিজেই চলে যাব। আমি বিএনপিকে দোষারোপ করবো না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে দুঃখের সাথে কিছু কথা বলতে চাই। সেটা হলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি কি করলাম আমি জানি না। আমি আজকে আপনাদের মাধ্যমে এই প্রশ্নগুলো যারা জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে রাখতে চাই যে আমার অপরাধটা কি। আমি 2002 সালে ক্লিন হার্ট অপারেশনে আমি সহ আমরা 3 ভাই প্রথম রাত্রে গ্রেপ্তার হই। ইতিহাস আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। 111-এ আমাকে শেরপুর থানায় আর্মি ডাকে নিয়ে যে আমাকে এমন ভাবে টর্চার করেছিল, এমন ভাবে নির্যাতন করেছিল যে আমি 2 পা, আমার 6 মাস আমি বিচারটি করতে পারি। 2007 সালে জেলে গেলাম। আমার সাথে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে দেখা হলো, সুস্থ করেছিলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। উনি আমাকে জাতীয় সংসদে 2008 সালে মনোনয়ন দান করেছিলেন, এর জন্য আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বিএনপির তৎকালীন মহাসচিবের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম তিনি বিএনপিকে শেরপুর ধনুতে 2008 সালে নিঃশেষ করে দিলেন। আমরা প্রশ্ন জাগে, আমরা প্রশ্ন করি। আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই মানুষটার মধ্যে কি দেখলো, তার মধ্যে কি মোহ আছে, যিনি 111-এ মসজিদ ভালো ইমাম পরিবর্তন করতে হবে, যিনি বঙ্গবন্ধুকে এখন ধারণ করেন, চার নেত্রী কুখ্যাত হাসিনা, যিনি বগুড়া জেলার রাজনীতি ধ্বংস করেছেন, তার মতো লোক বারবার আমাদের কাছে প্রতিনিধি হওয়ার জন্য আসেন। আমি বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, দেন প্রতিনিধি নির্বাচিত, আপনারা মনোনয়ন দিবেন, মনোনয়ন দেওয়ার ক্ষমতা আপনাদের আছে, আপনারা দেবেন, আমার কোনো আপত্তি নেই। আমরা আপত্তি করিও না, করি আপত্তি? আমরা আজকেও আপত্তি করব না।
কিন্তু আমরা প্রশ্ন করি, এই প্রশ্নগুলোকে উত্তর আমাদেরকে দেবেন। 2008 সাল থেকে শেরপুর দুর্নীতি আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের মনে নাই? এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচি আমি পালন করি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং জাতীয় কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে বিএনপির অনেক অফিস বন্ধ ছিল, কিন্তু শেরপুরের অফিস কখনো বন্ধ ছিল। আমরা সেই নেতা, সেই নেতৃত্ব দিয়েছি। কিন্তু তারপরেও কেন আমি আমার নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে পারলাম না, কি কারণে পারলাম না, এটা আমি আমার মেমোরিতে আমি ধরতে পারি না, আমি জানি না। এই প্রশ্ন যদি আমার নেতৃবৃন্দরা ধরে দিতে পারতো যে হ্যাঁ আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি মাথা পেতে নেব। আমি পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম, এই জন্য আমি প্রকাশ্যে জনসভায় আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, দলের কাছে আবেদন করেছি। অনেক নেতার বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যেই। পৌরসভা নির্বাচনে যারা দলের বিরুদ্ধে যে নির্বাচন করেছিল তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে যারা দলের বিরুদ্ধে নির্বাচন করেছিল তাদের নির্বাচন প্রত্যাহার করা হয়েছে। উপজেলা নির্বাচন করেছিল তাদের বিরুদ্ধে তাদের নির্বাচনের বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আমার বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়নি। কেন হয় না, কি কারণে হয় না, এই প্রশ্ন যদি আমি করতে চাই, কেন হয় না, কি কারণে হয় না, আমি এই জন্য আজকে আপনাদেরকে আমি ডাকছি, আপনাদের কাছে আমি মতামত চাই। আপনারা আমাকে সুষ্ঠু মতামত দিবেন। আমি বিএনপির আদর্শ লালন করি, ধারণ করি, এখন আমি বিএনপি আছি। বিএনপি আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি দিতে থাকবো, বিএনপির আদর্শ নেই। কিন্তু আমার কষ্টটা হলো যে এত মানুষের বহিষ্কার দেশ প্রত্যাহার হলো, কিন্তু জানে আলম খোকার বহিষ্কার দেশ প্রত্যাহার করলো না, যার বঙ্গবন্ধুর আদর্শ নাই, যার শেখ হাসিনা নেতা নয়, যে 111-এ কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে চান করেছেন, যারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সুবিধা নিয়েছেন, যারা বেনিফিশিয়ারি, তারা আজকে দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা আজকে বহিষ্কার থেকে প্রত্যাহার হয়ে তারা আজকে দলের মধ্যে আছেন। কিন্তু আমি এত কিছু করার পরেও আমার বহিষ্কার দেশ প্রত্যাহার হয় নাই। এই জন্য আমি আগামী 4 তারিখ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, 4 তারিখের মধ্যেই আমার ব্যাপারে ইয়েস অথবা নো এর একটা ফয়সালা যদি না দেন, আমরা যদি না পাই, শেরপুর দুর্নীতির তৃণমূল বিএনপি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত থাকবো। আমার সাথে কি আপনারা একমত আছেন? একমত আছেন? একমত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।